এরপর বাকি সমস্ত সংস্কার এবং অন্যান্য কাজ অবশ্যই তাদের করতে হবে। কিন্তু আমরা 4 মাসে এই বিষয়ে খুব বেশি অগ্রগতি দেখে নেয়। বরং আমরা দেখছি যে দ্রব্যমূল্য ক্রমশ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য দিনের পর দিন বাড়ছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, ডাকাতি বাড়ছে, মানুষের জীবন নিয়ে মানুষ সংশয়ে আছে। এখনো পর্যন্ত পুলিশের প্রয়োজনীয় সংস্কার করে পুলিশকে পরিপূর্ণভাবে কার্যকর করা যায় নাই। এখনো পর্যন্ত চাঁদাবাজি, সিন্ডিকেট সেগুলো বন্ধ হয় নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সমস্ত বিষয়ে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে এদেশের জনগণ আসলে সংস্কার করতে আপনারা পারবেন কিনা সে বিষয়ে তাদের সন্দেহের উদ্রেক। বন্ধুরা, আমরা দেখেছি যে কয়েকদিন আগে চট্টগ্রামে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে অসম্মান করা হয়। আমরা বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের যে জীবন এবং সম্মানের অধিকার, সেটাই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের অধিকার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের দাবি থেকে সরে গিয়ে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। আসলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে, মানুষের খুন প্রতিষ্ঠা করে মানুষকে হেনস্থা করার মাধ্যমে তারই ধারাবাহিকতায় আজকে যদি মুক্তিযোদ্ধাকে এর শিকার হতে হয় তাহলে বুঝতে হবে যে ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় কোথাও না কোথাও অব্যাহত আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করেছে, বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে নতুন একটা গ্রুপ যুক্ত হয়েছে, যারা এই 24-এর অভ্যুত্থানকে দিয়ে 71-কে বাতিল করতে চায়। আমরা বলতে চাই যে 24-এর গণঅভ্যুত্থান 71-এর ধারাবাহিকতা, 71-এর ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থান এসেছে। 71-কে বাতিল করা যাবে না। 24-কে যেমনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ 71 দিয়ে 47 বাতিল করতে চেয়েছিল, কিন্তু করতে পারে নাই, বরং ফিরে এসেছে। ফলে ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করা দরকার। আজকে বাংলাদেশের জনগণকে এই কথাটাই আমরা বলতে চাই যে সমস্ত ধরনের অবমাননা, এই মব জাস্টিস যেখানে যেখানে চলছে, যেভাবে চলছে, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা বলতে চাই এইটা বন্ধ করতে সরকারকে